মুনিয়া কিচেন থেকে এলাম একটি রেসিপিটি হচ্ছে করব এই কুমড়া শাকে ভাজবো। কুমড়া শাক ভাজবো এই ঝিঙা দিয়ে, নতুন এই ঝিঙা উঠেছে, ভাবলাম এই ঝিঙা দিয়ে কুমড়ো শাক ভাজবো। সেই রেসিপিটি আজ করবো, দেখাচ্ছি। প্রথমে এই যে কুমড়ো পাতাগুলোকে ভালো করে এরকম করে ঘষে, কেন খসখসে ভাব থাকে তো, ধুয়ে এরকম করে করে কুচিয়ে নিয়েছি। আর ঝিঙাগুলো নতুন ঝিঙা উঠেছে, এই ঝিঙাগুলো কুচি কুচি করে নিয়েছি। আর লাগবে লবণ, তেল আর এই যে রসুন লঙ্কা কুচবো। এর মধ্যে কড়াইটা আর জ্বালিয়ে কড়াইটা বসিয়েছি। প্রথমে ঝিঙাগুলো দিলাম, এর সঙ্গে সামান্য, এই ঝিঙাগুলো সাদা তো, একটু হলুদ গুঁড়ো দিলাম। এবারে শাকগুলো, ডাঁটা শাকগুলো দিয়ে দেবো। এই লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিই। এই যে সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিয়েছে, আর একটু কম হয়েছে তাই দিলাম। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এই ছিদ্র থালায় জলটা তাহলে বেরিয়ে যাবে। এই যে এটা ছিদ্র থালায় ঢেলে নিয়েছি, যে জলটা বেরিয়েছে এই জলটা ফেলে দিতে হবে, তাহলে ঝরঝরে বাড়া ভাজাটা হবে। এই এবারে কড়াই বসালাম গ্যাসে। এই যে কয়েক কোয়া রসুন আর লঙ্কা 3টে দিয়ে কুচে নিয়েছি। যেমন শাকের পরিমাণ থাকবে সেরকম নিতে হবে, ঝালটা দেখে শুনে নিতে হবে। এই রসুন লঙ্কাটা কোচা হয়ে গেছে। এই রসুন লঙ্কাটা লাল হয়ে গেছে, এবারে শাকগুলো দিয়ে দেবো।
এই ডাঁটাটা যেমন সেদ্ধ হয়, লবণটা দেখে নিতে হবে হয়েছে না। ভাজা হয়ে গেল, ঢাকা দিয়ে দিই। এইভাবে করবেন। কুমড়ো শাক একটু খসখসে, তার ওর সঙ্গে ঝিঙা দিয়ে ভাজা করলে রসুন লঙ্কা দিয়ে খুব ভালোই লাগবে, খসখসা ভাবটা থাকবে না। এইভাবে করলাম, যে প্রসেস করলাম সেটা দেখালাম, তো এইভাবে করবেন। বাড়িতে সকালে নানা রকম প্রসেসে করেন, এই প্রসেসটাও দেখবেন। এই নতুন ঝিঙা উঠেছে, ঝিঙা দিয়ে কুমড়ো শাক ভাজা করলাম। এই যে খসখসে ভাবটা থাকবে না, খেতে খুব ভালোই লাগবে আশা করছি। এভাবে করবেন, খাবেন। মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। কুমড়ো